হ্যালো এভরিওয়ান, একে একে আমরা 5টা টিউটোরিয়াল আপলোড করে ফেলছি আমাদের টার্মাক্স হেল্পলাইন চ্যানেলে। এটা 6ষ্ঠতম টিউটোরিয়াল হতে যাচ্ছে। সো আজকে 6ষ্ঠতম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে ওয়ার্ড লিস্ট জেনারেটর টার্মাক্স। আমরা টার্মাক্সে ওয়ার্ড লিস্ট জেনারেট করব এবং আপনারা হয়তো জানেন ওয়ার্ড লিস্ট দিয়ে কী করতে হয়। ব্রুট ফোর্স অ্যাটাক অথবা ডিকশনারি অ্যাটাকের জন্য ওয়ার্ড লিস্ট ব্যবহার করা হয়। সো আমরা আজকে যে ওয়েতে ওয়ার্ড লিস্ট জেনারেট শিখবো, এটা ইউজ করে প্রফেশনাল হ্যাকাররা। সো আমরা এখানে ইউজ করব ক্রান্স নামক একটা প্যাকেজ বা ক্রান্স টুলস। সো আপনারা হয়তো অনেকেই যারা টার্মাক্স ইউজ করেন তারা ক্রান্স টুলের সাথে অতটা পরিচিত না, তবে যারা লিনাক্স ইউজার, কালি লিনাক্স বা মাস্টার প্যারট, উবুন্টু, তারা হয়তো ক্রান্স সম্পর্কে জানতে পারেন, যেটা মূলত কালি লিনাক্সে প্রি ইনস্টলেড একটা টুলস। সো আমরা এটা ইউজ করব। আপনাদের সবসময় আমি লিনাক্সের টুলসগুলো দিয়ে কাজ শেখানোর ট্রাই করি, যেন আপনারা ভালোভাবে কাজ শিখতে পারেন এবং লিনাক্সের টুলগুলো সবসময় পাওয়ারফুল হয়ে থাকে এবং ফাস্ট হয়ে থাকে। আর আমি সবসময় আপনাদের রেকমেন্ড করি আপনারা এপিটি লিস্টের মাঝে যে টুলসগুলো থাকে এই টুলসগুলো ইউজ করবেন। আপনারা হয়তো জানেন এপিটি লিস্টের মাঝে যে টুলসগুলো থাকে এগুলো রেটিং অনেক হাই, এছাড়া এই টুলসগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে। আর যে ক্ষেত্রে আপনারা এপিটি লিস্টের মাঝে টুলস পাবেন না, সেক্ষেত্রে আপনারা গিটহাব থেকে কাস্টম টুলসগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নেন। এবং আমরা এখন সরাসরি চলে যাব টার্মাক্সের স্ক্রিনে এবং ক্রান্স ইনস্টলেশন ইউজেস এবং কিছু কথা থাকছে, মিস করবেন না। আমরা টিউটোরিয়ালে চলে যাই সরাসরি। টার্মাক্সে আসার পর আমাদের টাইপ করতে হবে পিকেজি install crunch, then enter। এরপর আমাদের ক্রাঞ্চটা ইনস্টল হবে। ক্রাঞ্চ ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। সো এখন আমরা টাইপ করব ম্যান স্পেস CRUNCS, দেন এন্টার। ম্যান দিয়ে ক্রাঞ্চ টাইপ করার পর এন্টার করলে আমাদের এখানে এরকম কিছু অপশন আসবে। এখানে আমরা ক্রাঞ্চ কিভাবে ইউজ করব সেই কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাঞ্চ জেনারেট ওয়ার্ড লিস্ট ফ্রম ক্যারেক্টার সেট। ক্রাঞ্চ হচ্ছে কিছু ওয়ার্ড লিস্ট জেনারেট করবে কিছু ক্যারেক্টারের মাধ্যমে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রাঞ্চ ব্যবহারের নিয়মটা এখানে দেওয়া আছে। প্রথমে ক্রাঞ্চ টাইপ করতে হবে, তারপর মিনিমাম লেন্থ, তারপর ম্যাক্সিমাম লেন্থ, তারপর ক্যারেক্টার সেট এবং লাস্টে হচ্ছে অপশন। তো আমরা এখানে মেইন যে জিনিসগুলো লাগবে সেইগুলো নিয়ে কথা বলি। তো এখানে আমাদের লাগবে ও হচ্ছে ওয়ার্ড লিস্টের আউটপুট ফাইল, এই ওটা আমাদের লাগবে। এখানে আছে -o, এটা লাগবে। দেন আমাদের এখানে লাগবে হচ্ছে টিটা লাগবে আমাদের ক্যারেক্টারের পাসওয়ার্ড প্যাটার্নের জন্য। সো আমরা এখন এটাকে এক্সিট করে আমরা এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ক্রাঞ্চ দিয়ে কাজ করতে হয়। সো ফার্স্ট টাইম আমাদের টাইপ করতে হবে ক্রাঞ্চ, CRUNCS, তারপর একটা স্পেস, তারপর আমাদের যে পাসওয়ার্ডটা হবে তার মিনিমাম লেন্থ আমি দিচ্ছি 6, ম্যাক্সিমাম লেন্থ আমি 6 রাখতেছি। দেন আমাদের এখানে ক্যারেক্টার সেটটা দিতে হবে। ক্যারেক্টারে আমাদের কি কি থাকবে, আমি এখানে ক্যারেক্টারে দিচ্ছি 1 2 3 ABC, এটাই আমাদের ক্যারেক্টার সেট হলো, বা যাই হোক FG দিয়ে দিলাম একটা বেশি। তো এটা দেওয়ার পর আমরা এখানে একটা ড্যাশ দিব, দেওয়ার পর ও টাইপ করব। দেন আমাদের পাসওয়ার্ডটা যে নাম হবে পাসওয়ার্ড PASWORD.txt, দেন এন্টার করলে আমাদের এখানে এই যে সাইডে দেখতে পাচ্ছেন এত সংখ্যার একটা লাইন তৈরি হচ্ছে, পাসওয়ার্ডের লাইন। এই যে এখানটাই দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি আমাদের পাসওয়ার্ডটা 100% ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এখন ls টাইপ করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের password.txt ফাইলটা। সো আমরা এটা ক্যাট দিয়ে রান করি, ক্যাট
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যারেক্টার সেটের মাঝে যতগুলো পাসওয়ার্ড হয় ক্রান্স সেটা তৈরি করে দিছে আমাদের জন্য। তো এভাবেই ক্রান্স দিয়ে পাসওয়ার্ড তৈরি করা যায়। সো এখন আসি পাসওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে কিভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয়। পাসওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে ধরুন এরকম হতে পারে যে আপনি যে টার্গেট আইডিটার জন্য ওয়ার্ডলিস্ট তৈরি করতেছেন সেক্ষেত্রে তার জন্ম তারিখ বা তার রোল নাম্বার বা তার ডেট অফ বার্থ এভরিথিং আপনার একটা স্পেসিফিক ভাবে থাকে। তো আমরা সেটা উল্লেখ করে দিব ক্রান্সের কাছে যে ক্রান্স যেন জন্ম তারিখ অথবা নির্দিষ্ট একটা ক্যারেক্টার রেখে সে পাসওয়ার্ড তৈরি করে। সেই জন্য আমাদের টাইপ করতে হবে ক্রান্স স্পেস, আমরা পাসওয়ার্ডের লেন্থ আমি 6 রাখতেছি, দেন এখানে টাইপ করি হচ্ছে 1 2 3, তারপরে দেই এসডি, যে কোনো কিছু আমাদের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো দিতে হবে। দেন আমরা এখানে দিব -t, দেওয়ার পর আমাদের এখানে 1 2 3 4, দেন আমাদের এখানে বলে দিতে হবে ক্রান্সকে যে আমাদের 99 দিলাম। এখানে আমাদের ক্রান্সকে বলে দিতে হবে, ধরুন আমরা এখানে ভেবে নিলাম যে আমরা যে টার্গেট আইডিটা ক্র্যাক করব বা টার্গেট আইডিতে ওয়ার্ড লিস্ট তৈরি করতেছি তার জন্ম তারিখ হচ্ছে, জন্মসাল হচ্ছে 99। তো আমরা ক্রান্সকে বলে দিচ্ছি যে 99 লাস্টে রেখে বাদ বাকি নাম্বারে যেন একটা পাসওয়ার্ড ফাইল তৈরি করে দেয় সে। এরপর আমাদের এখানে -o টাইপ করতে হবে, দেন পাসওয়ার্ড 1.txt, দেন এন্টার। সো এখানে ক্রান্স আমাদের এখানে পাসওয়ার্ড লাইন তৈরি করে ফেলছে। এখানে দেখতে পাচ্ছেন 1296টি লাইন তৈরি করছে সে। এলএস টাইপ করলে আমরা এখানে দেখতে পাবো পাসওয়ার্ড 1.txt ফাইল তৈরি হয়ে গেছে। সো আমরা এখানে এটাকে কপি করি, দেন ক্যাট দিয়ে ফাইলটা রিড করি, এন্টার। সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রান্স আমাদের কথা মতো একটা পাসওয়ার্ড তৈরি করছে, তার লাস্টে 99 রেখে দিছে সে। তো এভাবেই আমরা টার্গেট আইডির জন্য পাসওয়ার্ড তৈরি করতে পারি। ক্রান্স হচ্ছে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড লিস্ট জেনারেটর, যে কোনো টাইপের ওয়ার্ড লিস্ট যে কোনো টাইপের পাসওয়ার্ড সে তৈরি করতে পারে। এখানে যদি আপনি সিম্বল ইউজ করতেন সেক্ষেত্রে সে সিম্বল দিয়েও পাসওয়ার্ড তৈরি করে দিত। সো আমি সংক্ষেপে দেখালাম, আপনারা এটা প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, ভালো মতো ওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন প্রফেশনালদের মতো। ওয়ার্ড লিস্ট নিয়ে এরপরেও পরবর্তীতে আরো ভালো ভিডিও বানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, টার্মার্কস হেল্পলাইনের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর টার্মার্কস বিষয়ক বিভিন্ন ধরনের নিউজ, ট্রিক্স এবং টার্মার্কসের কোনো সমস্যার সমাধানের জন্য টার্মার্কস হেল্পলাইন গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ওখানে আমাদের অ্যাডমিনরা প্রতিনিয়ত টার্মার্কস বিষয়ক পোস্ট এবং বিভিন্ন ধরনের সমাধান দিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।